আমার বড় ছেলে কবিরে। হ্যাঁ বাবা, বলো বলো। বাবা তোর কাছে। বাবা কই তুই? বাবা কি হয়েছে তোমার বাবা? বাবা আমি মনে হয় বেশি বাঁচবো না রে বাবা। না বাবা, তোর কিছু হবে না বাবা, না আছে। তোর কাছে আমার একটাই অনুরোধ রে বাবা, আমার তোর ছোট ভাইগুলো রে বাবা একটু বাবা মানুষ করিস বাবা। আমার মনে হয় আর তোর বেশি নেই রে বাবা। বাবা আমি আমার নিজের জীবনে রক্ত বিক্রি করে হলো ওদেরকে মানুষ করবো বাবা। বাবা বাবা তোর কিছু হবে না বাবা। আমার ছোট দুই ছেলে রে বাবা, তোর হাতে দিলাম রে বাবা। তোর ভাইদের দিকে খেয়াল রাখিস বাবা। তোমার কিছু হবে না বাবা, তোমার কিছু হবে না বাবা আমি ওদেরকে মানুষ করবো বাবা। বাবা আমার ভাইজান, তোরা তোদের বড় রাখি, তোরা তোদের বড় ভাইদের সাথে কখনো বেয়াদবি করিস না বাবা। না বাবা, কোনো না, তোমার অবাধ্য হবো না বাবা, কখনো কিচ্ছু হবে না সিয়া কখনোই বাবা। হবো না বাবা। তোর ছোট ভাইদের দিকে খেয়াল রাখিস বাবা। বাবা বাবা শুন, সাকিব আর রাকিবকে ভালো করে মানুষ করা, মানুষের মতো মানুষ করা তো বাবার সেই ইচ্ছে ছিল। কিরে বাবা সিয়াম? জি চাচা, খাবার খাইছ? না চাচা এখনো খাই নাই, কাজটা শেষ হলে আমি খাবারটা খেয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, কাজ শেষ করে তাড়াতাড়ি খেয়ে নিস। কেন? ওই তো ভাইয়া। ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া খাবার খাইছো তুমি? না এখনো খাই নাই, খেয়ে ফেলবো। এই তো কাজটা শেষ করে আমি খেয়ে ফেলবো। তোরা স্কুল মাদ্রাসা যাস নাই, কেন আসছো? কিছু বলবি আমাকে? আসলে ভাইয়া সামনে তো আমার এক্সাম, এখন এক্সামের ফিস লাগবে। আচ্ছা সমস্যা নাই, তোরা এক্সাম দে, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিমু, সমস্যা নাই। আমারে জানাইস, আমি দিয়ে দিমু সব টাকা। এই সাকিব রাখি দাঁড়া। জি ভাইয়া কিছু বলবেন? কি রে, শুনলাম তোদের বাবা নাকি তোদেরকে একজনকে হাফেজ মাওলানা বানাবে আর একজনকে ডাক্তার বানাবে। আরে ভাইয়া এটা আমার বাবার স্বপ্ন, আমার বড় ভাইয়ের স্বপ্ন। ওরা আমাকে ডাক্তার বানাবে, আমার নিজ ভাইকে হাফেজ বানাবে। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন যেভাবে হোক পূরণ করবো, আমাদের বড় ভাই যেভাবে হোক পূরণ করবো। তোদের বাবা হচ্ছে শ্রমিক, তোদের ভাই হচ্ছে কামলা, আবার তোরা স্বপ্ন দেখতেছিস একজন ডাক্তার হবি, একজন হাফেজ মাওলানা হবি। আরে যা, আসি তোরা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে। আরে যা যা যা। আমার ভাইরা পরীক্ষা দিব, একজন আলেম হবে আর একজন ডাক্তার বানাবো। তো কিভাবে বানাবে এখন? এতগুলো টাকা, তাদের পরীক্ষার ফিস কই যে পামু? ভাই কোথায় যাচ্ছেন? ভাই আমার একটু তাড়া আছে, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। ভাই আপনি কি কোনো সমস্যা? হ্যাঁ ভাই আমার ছোট ভাই একটু অ্যাক্সিডেন্ট করছে, আমাকে তাড়াতাড়ি একটু যেতে পারবো, যেতে হবে। আপনি কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। কেন, কি হয়েছে আপনার ছোট ভাই? ভাই ওই অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটু ব্লাড লাগবে, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। রক্তের গ্রুপ কি? ভাই বি পজিটিভ। আমারও বি পজিটিভ, আমি দিব। তাহলে ভাই অনেক অনেক ধন্যবাদ, যদি আপনি একটু রক্ত দেন তাহলে আমার জন্য আমার অনেক উপকার হবে ভাই। আমার ভাইটা একটু হসপিটাল, ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই। ভাই আপনি ঠিক আছেন? জি ঠিক আছে ভাই। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ভাইয়া। ভাইয়া আপনার রক্ত আজ আমার ছোট ভাইয়ের শরীরে ভাইয়া। ভাই আপনার যদি কোনো সময় কোনো কিছু দরকার পড়ে ভাইয়া, আমাকে জানাবেন ভাইয়া। ভাই আপনাকে সাহায্য করবো ভাইয়া, যে কোনো ভাবে। আপনার সমস্যা দরকার না, আসলে আমি রক্তটা বিক্রি করলাম না, এখন আমার ছোট ভাই আর মেজো ভাই পরীক্ষা দিয়ে ওদের পরীক্ষার ফিস প্রয়োজন, এই কারণে আমি রক্তটা বিক্রি করলাম ভাই। আপনি আমার মনে কষ্ট নিন না ভাই, আমি আসলে কি বলবো,
আমি রক্ত বিক্রি করবো। না ভাইয়া, আপনি 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 আমার জন্য এত কিছু করছেন ভাই, আপনার জন্য আমি কি একটু করতে পারবো না ভাইয়া? তাদের ফিস কত ভাইয়া? আপনি আমাকে বলেন, আমি সবকিছু পরিশোধ করবো ভাইয়া। আপনি কান্না করেন না ভাইয়া, আপনি শুধু আমাকে বলেন ভাইয়া, আমি সবকিছু করবো ভাইয়া। বলেন কি কি লাগবে আপনাকে, শুধু বলেন ভাইয়া। ভাই 5,000 টাকা দরকার। আমি দিচ্ছি ভাইয়া, এই ভাইয়া। তবু ভাই আপনি কান্না করুন না ভাইয়া, যান আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করেন ভাইয়া। আমার বাইরের তো পরীক্ষা, ওদের তো পরীক্ষার ফিস দরকার, টাকা তো ম্যানেজ হয়েছে। রাকিবটা একটু কল দিয়ে দেখি। হ্যালো রাকিব, তুই কই আছ? তোর টাকা তো ম্যানেজ হয়েছে, এখন কি আসতে পারবি? আসি ভাইয়ের থেকে টাকাগুলো নিয়ে যা। ভাইয়া তো বিকাশ বুঝি না। আচ্ছা আস, তাড়াতাড়ি আসি, টাকাগুলো নিয়ে যা, পরীক্ষা দে। তোকে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, ডাক্তার হতে হবে তোকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাড়িতে আছি, আস। Yes, sit down. বলুন আপনার সমস্যা কি? রাকিব তুই? হ্যাঁ আমি। তোরা যাকে অপমান করছিস সে রাখি, দেখছিস আমার বাবার স্বপ্ন আমি কিভাবে পূর্ণ করেছি। কিভাবে ডাক্তার হলি? কষ্ট, সব কষ্ট, এই কষ্টের ভিতরে আমি ডাক্তার হয়েছি। আমার বাইরের রক্ষে ভিতরে আমি ডাক্তার হয়েছি, বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ আমার মেজো ভাইয়া হাফেজ হয়েছে, আজ আমার পাপার স্বপ্ন, আজ আমার বাবা যদি বেঁচে থাকে অনেক খুশি হব। বাবার স্বপ্নটা পূরণ হয়েছে। আসলে আমার ওই দিন অনেক ভুল হয়েছে। আমি তোদেরকে ওই দিন অপমান করে অনেক ভুল করেছি। আমি আমার পাপটাও স্বীকার করি। তোদের সাথে হয়তো এরকম বেয়াদবি করবে না যে আমার এই অবস্থা। সমস্যা নেই, ওটা আমার এলাকা আর আমার বাইরে, আমি সবাইকে নিজের বাইরের মতো জানি। আর সমস্যা আমি মনে কষ্ট নিয়ে নেই। জীবনে চলার পথে কাউকে অবহেলা করবেন না।